হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার ছোট ভাইয়ের মেয়ের আকিকা অনুষ্ঠানে সবাই মিলে অনেক মজা করলাম। আর প্রোগ্রাম শেষে এই ছিল 3 বোন মিলে বেলুন দিয়ে বাচ্চাদের মতো করে খেলতেছিলাম। এই মুহূর্তটা আসলে খুব সুন্দর ছিল। আর এদিক দিয়ে একটা পিচ্চি চলে আসে, জানি না বেবিটা কার। তো বেবিটা বেলুন দেখে চলে আসে, ওকে একটা বেলুন দেই। বাবুটা আমাকে দেখা দিচ্ছিল যে আরেকটা বেলুন লাগবে, তো ওর জন্য আমি আরেকটা বেলুন আনতে গেছি। 2টা বেলুন দিছি, একটা দেওয়ার পরে ওর হাতে ফুটে যায়, ও ভয় পেয়ে যায়। ওর থেকে বেশি ভয় পেয়ে যায় আমি। তো অনেকটা মজার ছিল, হাসতেছিলাম। তো ওকে আর কি সান্ত্বনা দিচ্ছিলাম, নাও তোমাকে আরেকটা বেলুন দিচ্ছি, তাও মন খারাপ করো না। আমি তো ভাবছিলাম যে বেচারা মনে হয় কান্নাকাটি করে দিবে, বাট ওর থেকে বেশি ভয় মনে হয় আমিই পেয়ে গেছি। বাবুটা আমাদের এই খেলা দেখে ও ভাবতেছে যে আমাদের সাথে বেলুন খেলবে, বলের মতো করে আর কি খেলতেছিলাম আমরা। দেখেন ও কিভাবে পা দিয়ে আর কি এনজয় করতেছিল, আবার একটু ভয়ও পাচ্ছিল। তো এই টাইমটা অনেক মজার ছিল। তো আমি আরো অনেকগুলো বেলুন এনে দিলাম। আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা অনেক ভালো ছিল। তো প্রোগ্রাম শেষ করে চলে গেলাম ডিরেক্ট আমার পছন্দের একটা দোকান, হাবিবি, যেটা নূরজাহান রোড। আপনাদের সাথে প্রায় এই ভিডিও শেয়ার করি এখানকার কুলফি আইসক্রিম খাওয়ার জন্য। কুলফিটা আমার কাছে এত ভালো লাগে বলার বাহিরে। প্লিজ আপনারা যারা মোহাম্মদপুর এরিয়ার মধ্যে থাকেন, নূরজাহান রোড বা সলিমুল্লাহর অপোজিটে থাকেন, অবশ্যই হাবিবি দোকানে যাবেন। ওখানকার বিভিন্ন রকমের চা পাওয়া যায়, বিশেষ করে দই মিষ্টির জন্য আর এই কুলফি মালের জন্য অনেক বেস্ট। তো আমি ওখানে গেলে কুলফি আইসক্রিমের ফ্যান হয়ে যাই। ভাইয়ের মেয়ের আকিকা অনুষ্ঠানে অনেক খাওয়া দাওয়া করছি, তো আমার কাছে মনে হচ্ছিল যে ঠান্ডা জাতীয় একটু খাবার খেলে বেশি ভালো লাগবে। এই জন্য আমি চলে যাই হাবিবি দোকানে কুলফি মালাই খাওয়ার জন্য। কুলফি মালাই খাওয়ার পরে চলে গেলাম লোকমাতে মুড়ি খাওয়ার জন্য। ওখানকার মুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। ওখানকার চা, মুড়ি, সব খাবারগুলোই বেস্ট। তো আমি আর কি রেগুলার মুড়ি নেই, ডিম মুড়ি, যেটা সারাদিন যত যাই খাই না কেন, বাট চোখের সামনে যখন ঝাল মুড়ি, চা বা আইসক্রিম, ফুচকা পাই, এটা তো আমার খেতেই হবে। তো আমি এই যে ভিডিও মেক করতেছিলাম, ব্লগের ফুটেজ নিচ্ছিলাম, আর আমার একটু বাইরে কাজও ছিল, কাজটা শেষ করে আসলাম। তো আপনারা কারা কারা মুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। বিশেষ করে মেয়ে মানুষ বলে কথা, মুড়ি আর ফুচকা আইসক্রিমের প্রতি তো একটু নেশা থাকবে। তো ভরপুর খাওয়া দাওয়া শেষ করছে, আবার এখানে লেমন মিট নিব না তা কি করে হয়। তো আমি একটা ফ্রেশ লেমন মিট নিয়ে নিই। ভরপুর খাওয়া দাওয়া শেষ করার পরে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা 3 পিসের দোকান আমার চোখে পড়ে যায়, ইরা ফ্যাশন। এটা তাজমহল রোড। আর এই শপে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। অনেকগুলো ড্রেস দেখতেছিলাম, প্রত্যেকটা ড্রেসই আমার কাছে ভালো লাগতেছিল, কিন্তু সব ড্রেস নেওয়া তো আমার পক্ষে সম্ভব না। তো ফাইনালি আমি একটা ব্লু কালার ড্রেস সিলেক্ট করি। পছন্দের জিনিস কখনো রেখে আসতে হয় না, তো আমার পছন্দ হয়ে গেছে, এই জন্য ড্রেসটা আমি নিয়ে নিই। আমার বাজেটের মধ্যে ছিল। আগে আমি অনেক রকমের গস কাপড় কিনে কিনে টেইলারে দিয়ে ডিজাইন করে ড্রেস বানাইতাম, আর এখন এটা সম্ভব হয় না। সময়ের সাথে সাথে ভালো লাগা, পছন্দের জিনিস অনেক কিছুই বদলে যায়। তো আগের দিনগুলো খুবই সুন্দর ছিল। সুন্দর দিনগুলো হয়তো বা কখনোই ফিরে আসবে না। আমি যতই ভালোভাবে চলি না কেন, আপনারা যতই বলেন না কেন, আপু তুমি তো অনেক ভালো আছো, বাট মন থেকে না আগের মতো ভালো থাকাটা হয় না। সবসময় মনে হয় নিজের জীবনের সাথে কঠিন যুদ্ধ করে যাচ্ছি, কিভাবে একটু ভালো থাকা যায়, একটু নিজেকে ভালো রাখা যায়, আর নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি। তো ফাইনালি ড্রেসটা আমার নেওয়া শেষ, আর বাইরে যে কাজ ছিল সব কাজবাজ শেষ করে দেন বাসায় ব্যাক করব। আর এই যে ইরা ফ্যাশনটা, আর ভাইয়া বলতেছিল যে আপু আবার আসবেন ইনশাল্লাহ, ড্রেস যদি ভালো হয় আবার নেক্সটে যে অনেকগুলো নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার পেজটি কিন্তু ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, নূপুর অফিসিয়াল চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবার প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।